নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মা আবার একটি পাঠ শোনাবে আপনাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। একটা নমস্কার। অখণ্ড মণ্ডলাকারং বৃত্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতি নিরান্ধেশ্বরায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে পুরেশভূতকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম পাট্টায়ং প্রতিদিতায়ং ভগবতো নারায়ণ স্বয়ং বেশনগতিতাং পুরাণমুনিনামুদ্য মহাভারতম অদৈত্যমিতবর্ষিণাং ভগবতীমষ্টাদশোধ্যায়িনীং শতামনুসন্ধধায়ি ভক্তিরেতবিদ্যেশিনীং নমস্তুতে তে বেশবিশাল বুদ্ধে পুলরবিন্দয়ত পত্রনেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রতিপূর্ণ পারিজাতে বিক্রমিত্রিকপিনে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বোপনিষদু গাবদুগ্ধগোপাল নন্দন পাট্টবৎস সুধী ভক্তাং দুগ্ধং গীতামৃত মহৎ। বাসুদেব সুতং দেবং কংসচানুমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। ভীষ্মদ্রোণাত্রজয়দ্রজ্জলাগান্ধা নীলোৎপলা শৈল্য গাহবতী বুহিং কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ কূর্ম করিদুর্যোধনাবর্তিনী সুতীর্ণাকুল পাণ্ডুবীরনদী কৈবর্তক কেশবে পারিশৈত্যবচ সরিচমলঙ্গিতার্তবল্লকুটং নানাকেন ককেশ্বরং হরিকথা সম্মোদনা বুদিতং লোকে সজ্জন শত পৈদেরহরহকে প্রিয়মানং মুদা উদয় ভারত পঙ্কজ কলিমলং প্রদংশিন শ্রেয়সেমকং করুতিবাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব যৎ ব্রহ্মা বৈনেত্রমরুতস্তুতি দৈবস্তুতি বেদৈ সংসদি গায়ন্তি জং সমাগা ধ্যানাবস্তেগতেন মনসা পশ্যন্তি জং যুগিনির্দেশ্যতং নবিদুষু আশ্রবণায় দেবায় তস্मै নমঃ। গীতার শ্রেষ্ঠত্ব ভারতে সর্বদার্থ ভারতেষ্ট গীতস্ন গীতায় মস্তিকে ন্যায়ং সর্বশাস্ত্রময়ী মতা গীতা সুগীতা কর্তব্য কিমান্য শাস্ত্র বিস্তারিতা স্বয়ং পদ্মনা বৈশ্যমুখং পদ্মনিঃসৃতা। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার মুখটা তো কালা কালা লাগে উপরে দেখাচ্ছি আমি করছি না এটা কালা লাইটটা করছে না লাইটটা পিছনে নাই। সবাই ভক্তবৃন্দের চরণগুলি আমার শিরে নিয়ে আমি দু একটি কৃষ্ণ কথা গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ আলোচনা করছি। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ অর্জুন বাস। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, নিত্যযুক্ত যে ভক্ত সর্বকর্ম সকিয়া তোমার ভজনা করেন আর যে তোমার অব্যক্ত অক্ষয়রূপে ধ্যান করেন, এর উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধক কে? শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, মদগত মদযুক্ত থাকিয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে সেই যুগে শ্রেষ্ঠ বলিয়া কথিত হন। সংজ্ঞাতি অব্যক্ত কুটস্থ অচল অচ্ছিন্ত ধ্রুব সর্বব্যাপ্ত অক্ষরকে যে যুগে ভজেন সেই জিতেন্দ্রিয় সর্বভূত দিতে মন সমদৃশ্য আমাকেই পায়। যারা নির্গুণ ব্রহ্মের ধ্যান করে তাদের অধিকতর ক্লেশ হয়, কেননা নির্গুণ ব্রহ্মলাভ দেবীর পক্ষে নিতান্তই ক্লেশকর। কিন্তু
যারা সর্বকর্ম আমাকে সমর্পণ করিয়া একমাত্র আমাকেই লক্ষ্য রাখিয়া জ্ঞান ও উপাসনা করে কে পার্থ তাদের মৃত্যুময় সংসার সাগর হইতে আমি দ্রুত ত্রাণ করি। নির্গুণ ব্রহ্ম আর ভক্তিযোগ কোনটা সহজ? নির্গুণ ব্রহ্মই থেকেও ভক্তিযুক্তই সহজ, কারণ ভক্তিযুগের নিচে এত ক্লেশ নাই, কিন্তু নির্গুণ ব্রহ্ম লাভ করাটা খুবই ক্লেশকর। তো ভক্তিযুগ সব থেকে সহজ রাস্তা, যা থেকে তাড়াতাড়ি সময় সংসারটা উদ্ধার করবে। তুমি মন ও বুদ্ধি আমাকে স্থির রাখো, তাহা হইলেই দেহান্তে আমাকে পাইব, তাহাতে সন্দেহ নাই। আমার কাছে যদি তোমার মনটা আর বুদ্ধিটা সমর্থন করতে পারো, হইলে দেহান্তে মানে দেহ শেষে আমারই হইল, আমার মধ্যে স্থির রাখো, হইলে আমাদের হইল। যে ধনঞ্জয় আর যদি আমাদের চিত্ত স্থির রাখিতে না পারো, তবে কোনো কোনো অভ্যাস দ্বারা আমাকে লাভ করিবার চেষ্টা করো। এই যে আমরা ওখানে আমরা মধ্যে তো অনেক পাপ নিয়েই আমরা জন্মগ্রহণ করছি, আবার আইয়াও পাপই করতে আসছি। গোবিন্দরে আমরা কথা দিয়ে আইছি, আমরা আইয়া তোমারই সেবা করব, তোমারই বদনা করব, এইবার আর তোমারে বুঝতাম না, তোমারে দিয়া খাইব, সব কিছু তোমার দিয়ে করবো। কিন্তু আইয়া সব মায়া জাল খাইছি আমরা, মায়ার জালটা এমন কঠিন, এই মায়া জাল খাইছি আমরা সব বুঝলা গেছি। গোবিন্দের কথা আর আমরা স্মরণে নেই, মোহমায়ায় বুঝলা গেছি, ওইটা আমরা আর কিছু স্মরণে নেই। ওখানে মনটা যদি ধীরে ধীরে স্থির করতে হইব, একসঙ্গে পারা যায় না। মন স্থির করা অর্জুনে কইসন খুব কঠিন। অর্জুনে কইসন যে আমি তো দেখতেছি বায়ুদের মতো মন দে মানে ঠিক করণ যায় না, বায়ুদের ঠিক করণ যায় না, মনটাও যেভাবে কঠিন, মনটাও ঠিক করণ। ভগবান কইছেন এটা সত্যি, কিন্তু অভ্যাস আর দুই দেখে তারা একমাত্র নামে ওই সব পারে। মূলে যাও যে আমরার মধ্যে যে হিংসা নিন্দা পোষণ করতে আছে, আমি নিজে কই পাঠও বলছি, কিন্তু আমি ঠিক নেই, আমি ঠিক নেই, এখান থেকে উঠলে পরে আমি আর ঠিক নেই, কিন্তু আমি তো হাঁটো বইয়া এই কথাটা কই যে নাম যত নিবায়, আর এই যে ফাটের মধ্যে বইলাম একদিকে আরেকদিকে মন রইল এখানে বইছি পাঠ শ্রবণ কর্ম, এমন একটা লক্ষণীয় পাঠ শ্রবণ করতে হইব যে গীতার মধ্যে কিন্তু ভগবান অনেক কিছু উপদেশ দিয়া গেছেন, কিন্তু এমন একটা উপদেশ ছিল যে আজকে পাঠ থেকে আমি একটা উপদেশ শিক্ষা দেব, এই উপদেশটা আমি যাতে পালন করতাম পারি। আগামী দিন আরেকদিন পাঠও গেছি, আরেকদিন যাতে আমি এই পাঠটা শুনতাম পারি, বা শুনছি যে এটা যাতে আমার হৃদয়ে রাখতে পারি। 10টা কথার মধ্যে একটা কথা হইল হৃদয়ে রাখতাম, আর ওই অনুসারে চলার চেষ্টা করতাম। এইভাবে আস্তে আস্তে আর নাম জপ করলে সব ঠিক হয়ে যাবে, হিংসার পাহাড়ও বানিয়ে দেবে। আর যত ক্ষীণ নকলিত কোথা কোথা জলবিন্দুক্ত সাগরের সৃষ্টি হয়, একটু একটু হিংসার দিক যখনই করব তখনই আস্তে আস্তে শুরু করব হিংসা, আর একটু একটু হইলে সরাই না। অনেক হিংসার পাহাড় আমরা ভিতরে আছে, অনেক পাপ কর্ম আমরা আছে, পাপ কর্ম করতে যাই, একটু একটু হইলেও যদি আমরা সরাইতে পারি তাহলে ধীরে ধীরে সরব। আর একমাত্র নাম যত মানে স্মরণে থাকবো, এই কথাটা একবারে সাংঘাতিক দৃঢ় বিশ্বাস করো, অহরহে যাতে নাম জপার অভ্যাসটা আনতে পারে। মন আর বুদ্ধিটা, এই দুইটা কিন্তু অঙ্গাঙ্গি, যেমন ধর্ম আর বিজ্ঞান অঙ্গাঙ্গি সম্পর্ক, মন আর বুদ্ধিটা অঙ্গাঙ্গি। এলে মন আর বুদ্ধিটা আমার সমর্পণ করো, ওইটা স্থির রাখো, আমার মধ্যে মন আর বুদ্ধি সমর্পণ করো। যদি অভ্যাস যুগেও অসমর্থ হও, তবে সৎকর্মপরায়ণ হও, আমার প্রীতির জন্য কর্ম অনুষ্ঠান করিলে তুমি সিদ্ধি লাভ করিবে। যদি অভ্যাস যুগে অসমর্থ হও, তাহলে সৎকর্মপরায়ণ হও, আমার মন্দির পরিষ্কার করো, আমার বাসন মাজো, যদি সৎকর্ম ওই কর্মটি করো, ওই কর্ম করতেও তোমার জানবো। আর তাও যদি না পারো, তবে চিত্ত শান্ত করো এবং আমাদের কাটিয়া সকল কর্মের ফলের আশা ত্যাগ করো। এটাও যদি না পারো, তাহলে যেটা হচ্ছে
তাও যদি না পারো তবে চিত্ত শান্ত করো এবং আমার যুক্ত থাকিয়া কর্মের ফলের আশা ত্যাগ করো। যা ওই কর্ম করছো ছেলেরে পড়াইতে আসো গোবিন্দ তুমি জানো আমার কর্তব্য আছে আমি দিতে আসি, হ্যাঁ ফলের আশা করো না। গোবিন্দের একটা যজ্ঞ করছো, গোবিন্দের এই যে আজকে সবাই মিলিয়া করছো যজ্ঞটা, সবাই কেন টাকা দিচ্ছে গোবিন্দের সেবার লেগিয়া, যে ওইটা ফলের আশা করুন নাই যে আমি আমার ফুলার একটা চাকরি হোক, আমার ফুলার দোকানের ব্যবসাটা ভালো হোক, এই বললে আমি ইয়া দিলাম, এতে কোনো লাভবান হয়ে যায় না। কোনো আশা না রেখিয়া, কোনো আকাঙ্ক্ষা না রেখিয়া গোবিন্দের কর্ম করে যাও নিঃস্বার্থভাবে। অভ্যাস যুগ অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা জ্ঞান 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 অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। সবচেয়ে কর্মফল যদি আমরা ত্যাগ করে দিতে পারি, ত্যাগ কোনো কিছু কই না, কর্মের ফল ওই দোকান ইসলাম হইছে না, তো এটা আমার দুঃখ নাই, আমি আর দুঃখ করতাম না। পড়াইছি বেচারে, কোনো কাজও লাগছে না, চাকরি পাইছে না, কোনো দুঃখ নাই আমার দিকে, কোনো এটা মানে ফলের ভুক্ত হইতাম, এটা গোবিন্দ তুমি চালাইয়া নিও। তুমি কীভাবে চালাইবা, তোমার সন্তান সবাই তো আমরা তাইনের সন্তান, সব বার তাইনের চাইটা দেও না, সব বার তাইনের চাইটা দিলে দেখবার কোনো নাই, কষ্ট থাকে না। আর যত আমরা কর্মফলের আশা করবো ততই তো আমরা আমরা তো কর্মফলের আশাই করি। আমার মায়ের বালা জায়গা দিতে পারি, আমার গুণাগার লেগে একটা বউ পাই, এইসব ফলের আকাঙ্ক্ষা করি তো আমরা কষ্ট দুঃখ, নাইলে তো আমরা কোনো দুঃখই থাকতো না যদি আমরা সম্পূর্ণটা সমর্পণ করতে পারি। যে এটা একসঙ্গে উঠেছিল না, এটা ধীরে ধীরে উঠব, অভ্যাসের দ্বারা উঠব। নাম জপ করো, অপরক নাম জপ করো আর গোবিন্দের কথা স্মরণ করো। যখন ওই দুঃখটা ইয়ে তোমার বেসছে, যখন ওই দেখবা একজনে তোমার হয়তো বক্তা ছিল আর তার তো জ্ঞান হবে, যেমন যীশু খ্রিস্ট কেরাদীপ্ত থেকে ও কইছে, হে গোবিন্দ তুমি, তারা আমার শত্রু না নিত্য অজ্ঞ, এরা অজ্ঞ, এরা বুঝে না, বুঝতো যদি তারা এই কর্ম করতো, এই কথাটা তো সত্যি, যার জ্ঞান আছে সে তোমার আগত থেকে বলতাই করবনি, করতো না, উল্টা পাল্টা মারতো না, জ্ঞানের কথা কইব, জ্ঞানের মতো চলব, জ্ঞানের বাক্য করবো, তোমার প্রভুত বানিয়ে দিব। আর যার মানে এটা নাই, এইটা ফেটাই দিছে, এই জায়গাটা যাও না, এই জায়গাটা যাও, ফেটাই দিছে, বুদ্ধিমানদের বুদ্ধি আমি বুদ্ধিমানদের বুদ্ধি আমি দিছি, তাই নয় অতিরিক্ত মানুষের কাজ করতে হবে, ওইটা সবই সমর্পণ দ্বারা উঠে করো। আর ছাড়া কিচ্ছু নেই জগতে না, মানুষের জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা জ্ঞান অপেক্ষা কর্মফল ত্যাগ করা হবে, কর্মের ফলটা ত্যাগ করা ওই সব থেকে শ্রেষ্ঠ। এই কর্মফল ত্যাগী মুক্তিরূপ শান্তি পাওয়া যায়, একমাত্র শান্তি এটি। আমরা সুখ 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 করিয়া সুখে দৌড়াই, কিন্তু সুখ ধরা তোমার বন্ধু। আর এখানে আমরা সুখ ভোগের লেগে আইছি, এখানে আইসি ওই আমরা দুঃখ কষ্ট জরা যন্ত্রণা এই জায়গাতেই আমরা আইসি, আমরা যে জায়গাতে আইসি। কখন তুমি এসি রুমও যাও, এখানে গেলে তুমি বুঝাই না গেছো, এখানে গরম পাইবার লেগে গেছো, এসি রুমের ভিতরে আমি লেগে ঢুকছি, ঠান্ডা পাইনি, এখানে গেলে আমি ঠান্ডা পাই না, তাহলে এসি রুমে তো তোমার ঠান্ডা দিবে, তুমি যাই নিয়ে কিন্তু ঢুকছো। আর আমরা ওই কেন আইসি যে একমাত্র আমরা অনেক সময় কই যে শিশুর কোনো পাপ নাই, আরে শিশু তো নিষ্পাপ না, শিশুও নিষ্পাপ না। এর জন্মসূত্রে এলে কি দেখবো, জন্মের পরে দেখবা কিছুদিনের মধ্যে এটা আমার মা, এটা আমার মার শাড়ি, আর কিছুদিন কি তার জন্মিয়া ওই মাসিনি, ভালোই মাসিনি, মার প্রতি টান, মার প্রতি আরেক কুলো যায় না, আমার মার শাড়ি নিও না, আমার মার দুধু খাইও না, এই যে হিংসা না, হিংসা না, তার পাপ নিয়ে এত জন্ম হয়েছে, পাপ যদি তার না থাকতো শিশু তো আইতো না, সোজা বৈকণ্ঠে দামে থাকতে হয়, আর এই ধরা দামে আইতো না, এই ধরা দামে আওয়াই মানে আমরা পাপ আছে, আর আইয়েও আবার পাপ হয়ে করতে আসছি, এইবার কই আইছি, এইবার গিয়া তোমার এছাড়া আর কিছু করতাম, কিন্তু আইয়া সব দিন গেছে, সব দিন গেছে, আবার জন্ম নিয়ে উল্টা আমরা সব গ্রাস করে গেছি। যিনি দয়ালু, মৈত্রী ভাবযুক্ত, ক্ষমাশীল, সমদর্শীয়, যোগী, সুখ দুঃখে সমজ্ঞানী, মমত্ব শূন্য, নিরঅহংকারী, জিতেন্দ্রিয়, সদা তুষ্ট,
দৃঢ় বিশ্বাসী, যার মন বুদ্ধি আমাতে সমর্পণ করিয়াছে, এবং যে আমার ভক্ত সেই আমার প্রিয় জানি। দেখছেন এখানে কতলা কথা হয়েছে। যিনি দয়ালু, যে দয়া আছে তার ভিতরে, দয়া থাকতে হইব, মায়া না, দয়া থাকতে হইব সবাই প্রতি, সমদৃষ্টি সবাই প্রতি। একবার বাবু সাইনতেন কইছেন পরমাত্মার রূপে আমি সর্বজীবের হৃদয়ে আছি। এমনকি তো একটা বিশাল হৃদয়ে আছি, একটা মাকড়সার হৃদয়ে আছি, একটা পিঁপড়ার হৃদয়ে আমিই আছি। হ্যাঁ, তেউলে তো পরমাত্মা সেটা তাই ভগবান। তে তো সবার ভিতরে পরমাত্মা একজনই। হ্যাঁ, তেলে আমরা কেলেকে ভিন্ন ভাবি, কেলেকে আমরা ভিন্ন ভাবি, কেলেকে আমরা হিংসা করি। কথাটা এই জায়গার যাই হোক। মৈত্রী ভাবযুক্ত, মৈত্রী মানে মিত্রতা, বন্ধুত্ব, মিত্র ভাবযুক্ত, ক্ষমাশীল, ক্ষমা করতে পারে। তুমি দুষ করছো, তোমার ক্ষমা করে দেবো। এই যেটা যীশু খ্রিস্টের উদাহরণ দেখাইলাম। এরকম তো অনেকেই, যেমন স্বামী বিবেকানন্দের বাণী আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বুঝছ? জীবে, জীবে মানে প্রত্যেকে। একটা কুকুরটাও আমি মানে স্নেহ করি, একটা মানুষের স্নেহ করি, আমি ব্রাহ্মণটাও করি, চণ্ডালটাও করি। সুধা ব্রাহ্মণটাও করি, চণ্ডালটাও করি, ঋষিরাও করি, নির্দোষীরাও করি। সমান। বুঝছ? সমদর্শীয় যুগী, সুখে দুঃখে সমজ্ঞানী, মমত্ব শূন্য, নিরহংকারী, জিতেন্দ্রীয়, সদা তুষ্ট, দৃঢ় বিশ্বাসী, যার মন বুদ্ধি আমাতে সমর্পণ করিয়াছে। মন বুদ্ধি, বারবার কইতাছে নি কথাটা, মন বুদ্ধি যে আমার কাছেই সমর্পণ করছে, তাই এর কাছে সমর্পণ করো। আর আরও কিছুদিন আগে মানে মনে হইতো দূর ওইটা এটা হইছে, মানে এক সময়ের আগত ওখানে হাসি উঠে, ওখানে হাসি উঠে। তো ওই যে নামের কতটা গুণ, একটু একটু নাম নেওয়া, একটু একটু কইরা ময়লা সরতে আছে। একটা জিনিস যদি একটা বাসনের মধ্যে যদি অধিকতর ময়লা করে, অনেক দিন দীর্ঘদিন তারে ব্যবহার করছো না, বা একটা গরুই দীর্ঘদিন ফালাই একটা দিছ, ব্যবহার করছো না, জারছো না, ওই ঘরটা যখন তুমি পরিষ্কার করতে যাইবা, তখন একবারের জায়গা 100 বার ঝাড়ু দেওয়ান লাগবো, দিলে ধীরে 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 তার ময়লা পরিষ্কার হইব। আর আমরার শরীরও ধীরে ধীরে যে ফাঁফের স্তূপ হয়েছে, এটা কি ক্ষণিকের মধ্যে যাইব গিয়া, ক্ষণিকে গিয়ে আমরা মহান হয়ে যেতাম ব্যাপার মনে। ফাঁফ না সরলে তো আমরা মহান হইতে পারতাম না, ফাঁফ তো শরীর থেকে সরতে হইব, তো ফাঁফ কেটাই সরাইব, এই যে ফাইল দিয়ে আবার ওই নাম। আর গোবিন্দ তো কইছে কলিতে তো আর নাম হই, দিলে এটা বুঝবা যে একদিনে ওই তো নাই, তবে অল্প 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 কইটা নিয়ে আমরা একটা বাণী মনে রাখতে পারি। যেমন আমি ক্ষমা দিতে শিখি, ওখান আমরা যদি এভাবে একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকের ফাঁক থেকে শুনছি ক্ষমা দেওয়ান, তখন জুমায় ভুল করছে, ওই অমুকে ভুল করছে, তমুকে ভুল করছে, তাহলে আমি তারে ক্ষমা দিয়ে দিই, তারে ক্ষমা দিয়ে দিই। তবে হ্যাঁ, আরেকটা কথা আছে, তুমি তারে সামনাসামনি তুমি একদম মধুর বাক্য দিয়া যদি শুধরাইতে পারো, যেটা গৌরী নিতাইয়ে জোগাই মাদাইরা করছে, মারসত মাদাই আরো মার তবু মদের বোতল চা, ওই জায়গাটা যদি তুমি পারো তৈলে তুমি করবাই। তুমি পিছনে গিয়া তার বদনাম কইবাই না, কোনো তার প্রতি হিংসা ভাবাপন্ন হইবাই না, তার সামনে আহারি সে তো অনেক বিরাট ভুল করতেছে। যেমন রাখির পিছন আমি দাবি তুলিছি, কিন্তু একটা একটা কইরা কইতাই ইঙ্গিত দিয়ে একটাই ফাঁক কইরা উঠে, তো আমি কিন্তু মধুর বাক্যে দিই একটা দিয়ে ওই সইটা জায়গা, একটা দিয়ে ওই সইটা জায়গা, কিন্তু তাই তো আমার লেগে জনসমাজের মধ্যে সবাই দেখছে, তাই আমার লেগে ক্ষতি করছে, কিন্তু আমি ভাবি না, আমি কই না তাই করছে না, এটা আমার গোবিন্দে যা দিছুন আমার ভাগ্যে তা ওই করছে। রাখে কৃষ্ণ মারে কেউর ক্ষমতা আছে মারণের, গোবিন্দ যখন যেখানে দাঁড়াইব কেউর ক্ষমতা নাই, গুড়ের ফাড়ের মরাও ভালো বাঁচে, বাঁচাই দেয় বেটায়। আবার ভালো মানুষ হঠাৎ টান মারে, টান মারে দিলে একটা একটা কইরে আমরা শিখি না, একটা জিনিস রাখি আমরা হৃদয়ে, যে আমরা দয়া করবো, বা আমরা আজকের থেকে আর ক্রোধ করতাম না। ক্রোধে তাপ, ক্রোধে ফাঁপ, ক্রোধে কুলক্ষয়, হেন ক্রোধ যেই জনে যিনি বারে পারে, ইহকাল পরকাল অবহেলে তারে। তুমি যদি ক্রোধান্বিত না হও, একটা ঠান্ডা মানুষ হয়, একটা ঠান্ডা মাস্টার হয়, একটা ঠান্ডা ডাক্তার হয়, আমরা কই না, ওই ডাক্তারের কাছে গেছিলাম, কি সুন্দর ব্যবহার করছে, যেমন খুব ভালো লাগছে মুনের বাবার অপারেশনের সময়, তৈলে তার কের কাছে আমরা শান্তি পাইতেছি, তার বাক্যের কাছে। এই বাক্যটা স্পষ্ট হইয়া গেছে গীতায়, এই বাক্যটা এমন জিনিস, একটা আমার মুখের বাক্য দিয়া একজনে অন্তরে যাতে কষ্ট না পায়।
আবার তুমি একটা বাক্য কইছ, তখন আমিও কষ্ট পাইতাম না, আমার হৃদয়েও গোবিন্দ, আমিও কষ্ট পাইতাম না, তখন ক্ষমা দিয়া দিতাম যে সে নির্বোধ, তার বুধ নাই, হে অজ্ঞ, তারে ক্ষমা কইরা দেও গোবিন্দ, তারে ক্ষমা কইরা দেও। তাইলে ওই এক দুইটা কথা মনে রাখবাই, আজকের ফাট থেকে অন্তত ওই দুইটা কথা এইভাবে একদিন একদিন কইরা, যেদিন যেখানো ফাট শুনলাই ভালো কইরা ফাটটা ফলো কইরা কি কইল ফাটকে ওই জায়গাটা লক্ষ্য হইরা একটা জিনিস হইল দুই আনবাই, আর ওই একটা জিনিসটা রাখবার চেষ্টা করবাই, আর নাম জপ করবাই, আর কিচ্ছু লাগতো না, নামেই সব সরাই দিব। যখন আমরা নাম জপতে জপতে সিদ্ধ হয়ে যাইয়া, তখন দেখবাই আপনার থেকে ওই গোবিন্দ কি সব গজাইয়া দিতে আসেন দেহের মধ্যে, আর তোমার কই যাইব মাছ, আর কই যাইব কিতা বেটাই তোমার রুচি দিব, এমন রুচি দিব, হ্যাঁ তোমার ওই অদ্দূর আহারই হয়ে যাব গিয়া, আহারও বেশি লাগতো না, তখন আহারও বেশি লাগে না। এমন সিদ্ধপ্রাপ্ত পুরুষ আছে না, তারা আহারই করে না, বায়ু আহার কইরা থাকে। কিন্তু আমরা তো কই মাছগু না খাইলে এটা মরি যাব গিয়া, হ্যাঁ এটা খায় না, দেখছো নি? কিন্তু না, নামে পরমাত্মার আহার হয়, নামেই পরমাত্মার আহার হয়, পরমাত্মা আর কিচ্ছু চায় না। যেদিন নাম শূন্য, ওই দিনটা ওই পরমাত্মা উপবাসী। যেদিন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করলাই না, কৃষ্ণ কথা কইলাইও না, ওই দিনটা ওই আমরা পরমাত্মা উপবাসী, বুঝছো? যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, উদ্যহ, যিনি কাউরে উদ্বিগ্ন করেন না মানে কষ্ট দেয় না, তার মনে কোনো ব্যথা দেয় না, মানে তার লেগে মানে যন্ত্রণা অনুভব করে না, যে লেগে নিজেও যিনি অন্য হইতে উদ্বিগ্ন হয়েন না, নিজেও অন্য কাছ থেকে কোনো কষ্ট হয় না, কষ্ট অনুভূতি করে না, এবং যিনি আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ এই সকল হইতে মুক্ত, তিনি আমার প্রিয়। বেশি আনন্দও নাই, ভয় হইতে ভয় না, উদ্বিগ্ন হয় না, কোনো কিছুর মধ্যে মানে ব্যস্ততা অনুভূতি, মাগ্য আমার এটা সর্বনাশ হয়ে গেছে, এটা একটা উদ্বিগ্ন ভাব, এই ভাবটাও যার হয় না, সেওই আমার প্রিয়। সেটারে টাইম প্রিয় প্রিয় হইয়া যাইতে আসেন। দেখো, যিনি পবিত্র, কর্মপটু, উদাসীন, নিস্পৃহ, ব্যথাহীন, তিনি সব রকম কর্মত্যাগী, আমার সেই ভক্তই আমার প্রিয়। কথাটি তো সহজই। যাহার হর্ষ দেশ নাই, হর্ষ মানে কোনো আনন্দ, দেশ নাই মানে হিংসাও নাই, যার সুখ নাই বা কামনা নাই, সুখ হইল দুঃখ, দুঃখও নাই, কামনাও নাই, কোনো কিছুর আহাঙ্কার, এই তো আমার, সেই তো আমার, আমি বড় লোক হইতাম, বিত্তবান হইতাম, আমার আমার ওই তো এই ভাব যার নাই। যিনি কর্মের শুভাশুভ ফল পরিত্যাগী, কর্মের তোমার শুভ ফল আইব না অশুভ ফল আইব এটারও দাঁড়াইয়া নাই, কর্মকরণের আছে, কইয়া যাইতে আসি। এমনই ভক্তিমান যে সে আমার প্রিয়, এইরকম ভক্তিমান যে সেওই আমার প্রিয়, আমার খেয়ে প্রিয়। দেখো, সবার ভিতরেই তিনি আসই, কিন্তু কান লেগে টান বেশি, তো তাই তো আমরা ফিতা, আমরা তো তার সন্তান, তো তোমারও তো তোমার ঘরে দুইটা বাচ্চা আছে, দুইটা সন্তান, তুমি যে সন্তানটা ভালো চলবো তার প্রতি তোমার টানটা বেশি থাকবো, হ্যাঁ তুমি তার স্নেহটা বেশি হইব, তুমি কোনোটারই ফেলাইতে পারতাই না, এলাকে হেরে ফেলাই দিবাইনি, যেটা নাটা এটারও ফেলাইবাইনি, এটারও তো ফেলাইতাই না, কিন্তু অটোমেটিক তার প্রতি একটু টানটা কম থাকে। গোবিন্দও তো এইভাবেই সেম তো, তাই না? যতগুলা গুণাবলী এটা তো আমি কইই গেলাম, এটি হইলই আমি তার প্রিয়, আর এটির বাইরে যেটা এটি হইল অপ্রিয়। যিনি শত্রু মিত্রে সমান দৃষ্টি, যার মান ও অপমান সমান, মান অপমান নাই, মান অপমান থাকতো নাই, ইটি হইলেই ইটি এই সমস্ত কথাগুলা যখন ওই একটা মানুষের মধ্যে আইব তখন সে গুণাতীত, এটি যে সময় উত্তীর্ণ হইব তখন গুণাতীত। কিন্তু তিনটা গুণে আমরা আছি, শত রজতম, এই তিনটা গুণে আমরা আছি। কখনো কোনো সময় দেখবা প্রত্যেকের মধ্যেই আমরা কোনো সময় একটা দয়ালু ভাব হয়, তখন মনে করবাই আমার মধ্যে শতগুণটা প্রবল আছে। তখন কোনো সময় দেখবা মানে খুব ক্রোধ হয়েছি, রাগ হয়েছি, তখন মনে করবাই আমার মধ্যে রজগুণ প্রবল হয়েছে। কোনো সময় দেখবা কেউ কইব দূর বাসি ফসা খাওয়ান টইবার লাগে, ফসা খাওয়ান টইবার লাগে, আর হিংসায় একবারে বইরা উঠছে, তখন মনে করবাই তার মধ্যে তমগুণ প্রবল হয়েছে।
যে শত্রু যে কথা মিত্র এক কতই, তার প্রতি সমান দৃষ্টি, তার মধ্যে গোবিন্দ আছে তো আমিই আছি তো। তখন তো যখন এই সমস্ত ভাব যেগুলা হইয়া যাইতে আসো, এই ভাব যখন যার মধ্যে ফুটটা যাইব গিয়া, তখন তো হে সর্ব জীবের মধ্যেই নিজেরই দেখব, এক এক দেখব, তখন এক দেখব। শীত গ্রীষ্ম সুখে দুঃখে বিচলিত হন না, যার কিছুতেই আসক্তি নাই, যারা নিন্দা স্তুতিতে সমজ্ঞানী, যিনি স্থির মতি, গৃহত্যাগী, মৌনী, অল্পে তুষ্ট এবং ভক্তিমান, সেই ভক্তই আমার প্রিয়। ভক্তিমান, তার অন্তরে প্রচন্ড ভক্তি আছে গোবিন্দের প্রতি, আর নিন্দা বন্দনাত নাই, নিন্দা বন্দনায় সমান। আমার নিন্দা করছে এতেও প্রশংসা করছে এতেও খুব খুশি নাই, আসি আমি। শ্রদ্ধাযুক্ত যেসব ভক্ত আমাপরায়ণ হইয়া এইরূপ ধর্মামৃত পান করেন, সেই ভক্তিমান পুরুষই আমার অতীব প্রিয়। শ্রদ্ধাযুক্ত হইয়া যে আমার কথা শ্রবণ করে বা পাঠ করে, সে আমার অতি প্রিয়। এই কথাই গোবিন্দ নীতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়। শ্রী শ্রী গীতা মাহাত্য ঋষি উবাচ, শুনক কহিলেন, হে সুত, পুরাকালে মহামুনি বেশ আপনার কাছে নারায়ণ ক্ষেত্রে বসিয়া গীতা মাহাত্য যেরূপ বলিয়াছিলেন, তাহাই আমার নিকট কীর্তন করুন। সুত কহিলেন, আপনি উত্তম বিষয় জিজ্ঞাসা করিয়াছেন, যাহা পরম গোপনীয়, সেই অত্যুত্তম গীতা মাহাত্য বর্ণন করিতে কার সামর্থ্য আছে? একমাত্র শ্রীকৃষ্ণ ইহা সম্যক রূপে অবগত আছেন। ইহা ছাড়া অর্জুন ইহার কিঞ্চিত ফল জানেন, এবং ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাধিপতি জনক ঋষিও কিছু কিছু বিদিত আছেন। ইহা ছাড়া যাহারা বলেন, তাহারা পরস্পরের নিকট শ্রবণ করিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যেমন শ্রবণ করিয়াছি, তেমনি আপনার নিকট কীর্তন করিতেছি, শ্রবণ করুন। সমস্ত উপনিষদ রাশি ধেনুস্বরূপ বাসুদেব নন্দন শ্রীকৃষ্ণ দোহনকর্তা, অর্জুন বৎস জ্ঞানী ভুক্তা এবং গীতাশাস্ত্ররূপ অমৃত দুগ্ধ সুদীগণ তাহা পান করেন। যিনি প্রথমে অর্জুনের সারথিপদে প্রতিষ্ঠিত হয়ে ত্রিলোকের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণরূপ নরব্রহ্মকে প্রণাম করি। ঘোর সংসার সাগর পার হওয়া খুব শক্ত। যিনি এই গীতারূপ নৌকা প্রাপ্ত হয়ে সেই সাগরমুখে পার হতে চান, তিনি উহা সহজেই পার হতে সমর্থ হন। শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিলেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার পদার্থ, গীতা আমার অতুগ্রহ জ্ঞান, গীতা আমার নিত্য জ্ঞান, গীতাই আমার গীতা আমার অতুগ্রহ জ্ঞান এবং গীতাই আমার নিত্য জ্ঞান, গীতাই আমার শ্রেষ্ঠ স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম গোপনীয় বস্তু, গীতাই আমার পরম গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থান করিয়া থাকি, গীতাই আমার শ্রেষ্ঠ গৃহ, গীতার জ্ঞানের বলেই ত্রিভুবন পালন করিয়া থাকি। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী বিদ্যা, সন্দেহ নাই। ইহা পরম অনিবার্য পদার্থিকা অর্ধমাত্রা স্বরূপ। হে অর্জুন, গীতার গুহ্য নামসমূহ শ্রবণ কর, ইহা কীর্তন করিলে তৎক্ষণাৎ সকল পাপ হইয়া যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মগুণী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থী, জ্ঞান মন্দির। যিনি মন স্থির করিয়া প্রত্যহ গীতার এই সকল নাম জপ করেন, তার জ্ঞানে সিদ্ধি লাভ হয় এবং অন্তে পরম পদ প্রাপ্তি হইয়া থাকে। এই সকল কথা বলিয়া সুতমুনি আবার বলিলেন, এই গীতা মাহাত্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন। গীতা পাঠের উপর যিনি মাহাত্য পাঠ করেন, তিনি যথোক্ত ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠান্তে যিনি মাহাত্য পাঠ না করেন, তাহার গীতা পাঠ বৃথা পরিশ্রম মাত্রই সার হয়। যিনি গীতার সহিত উহার মাহাত্য পাঠ করেন এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া উহার মাহাত্য শ্রবণ করেন, তার সেই পুণ্যফল পৃথিবীতে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারোক্ত গীতা মাহাত্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
শান্তি ওম শান্তি ওম শান্তি। তো বন্ধুরা, আজকে এখানেই পাঠ শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।